আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবাড়ির লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মধ্যমপন্থী জাতি। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমি ফরিদপুর থেকে মনিরা বলছি। আমার প্রশ্ন হচ্ছে, কিছু মহিলা একত্রিত হয়ে কোরআন থেকে যে কোনো একটি সূরা সহিভাবে তেলাওয়াত করে এবং সরল অর্থ পেশ করে এবং বিষয়বস্তু ব্যাখ্যা করার পর রাসূলের হাদিস থেকে কিছু হাদিস আলোচনা করে আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ, সূরা ইখলাস পাঠের পর আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করা যাবে কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পবিত্র কোরআন থেকে একটি অক্ষর তেলাওয়াতে 10টি নেকি পাওয়া যায়। এর জন্য অর্থ জেনে পড়া শর্ত কিনা? অর্থ না জানলে কি নেকি পাওয়া যাবে না? জি ধন্যবাদ, আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। কিছু মহিলা যদি একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করেন, অর্থ জানেন, ব্যাখ্যা জানেন, এরপর হাদিস চর্চা করেন, এরপরে কিছু আপনার দোয়া, কিছু আপনার কোরআন তেলাওয়াত করে তাসবিহ পড়ার পর যদি দোয়া করেন, এটা কি ঠিক আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রথম অংশ যেটা বলেছেন, তেলাওয়াত করা, পড়া, বোঝা, কোরআন বোঝা, আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ। তো এরপরে যেটা বলেছেন যে দোয়া করা, দোয়া প্রত্যেকে নিজের মতো করে নিজে দোয়া করতে পারেন, কিন্তু সংঘবদ্ধভাবে আল্লাহ রাসূল থেকে পুরুষদের জন্য অথবা মহিলারা কেউ এভাবে সংঘবদ্ধভাবে দোয়া করেননি। তো প্রথম অংশ যেটা, সেটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কোরআন অধ্যয়ন করুন, তেলাওয়াত করুন, হাদিস পড়ুন, এসব কিছুই ইসলাম অনুমোদন করে এবং মহিলারা করতে পারবে তাদের আঙ্গিকে, পুরুষরা পুরুষের মতো করে করবে। কিন্তু সংঘবদ্ধ দোয়া করার ব্যাপারে আল্লাহ রাসূল থেকে কোনো সহিহ হাদিস নেই যে প্রোগ্রাম শেষ করে দোয়া করা। যে দোয়াটা আছে সেটা হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস শেষ হওয়ার পরে এই দোয়াটির মাধ্যমে মজলিস শেষ করে দিতেন। কিন্তু কোনো হাদিসের মধ্যে আসেনি যে আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে সংঘবদ্ধভাবে একটা দোয়া করেছেন, মানে অনুষ্ঠান শেষ করার পরে। তো এই জন্য আমার অনুরোধ থাকবে যে আপনারা আগে যে কথাগুলো বলেছেন, কোরআন অধ্যয়ন করুন, তেলাওয়াত করুন, পড়ুন, হাদিস পড়ুন, কিন্তু পরবর্তীতে এই দোয়া দিয়ে মজলিস শেষ করার পরে কেউ যদি সেখানে নিজে নিজে দোয়া করে, এটা কোনো অপরাধ নয়, করতে পারবেন। আপনি তো সঠিক বিষয়টি বলেছেন। মানে পরিস্থিতি আপনার সামনে আমি তুলে ধরতে চাই। মনে করুন যে কোনো মহিলারা বা কিছু পুরুষ এক জায়গায় বসে কোরআন চর্চা করলেন, কোরআনের ব্যাখ্যা জানলেন, এবং কোরআন তো জীবন ঘনিষ্ঠ বিষয়। সাম্প্রতিক সময় অনেক বিষয় সম্পর্কে কোরআন থেকে বার্তা পাওয়া যায়। এবং যদি কেউ মনে করেন যে তারা কোরআনের ব্যাখ্যা শোনার পরে বর্তমানে আমাদের সমাজে বা আমাদের পরিবারে কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ এমন অনেক কাজ হচ্ছে, আসলে সংশোধনের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। এই আবেগ থেকে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করেন, সেটা কোনো অসুবিধা হবে? অসুবিধা ওইটাই বলেছি, আল্লাহ রাসূল তার আবেগ, সাহাবায়ে কেরামের আবেগ, সকল কিছু মিলিয়ে না করাটাই, সংঘবদ্ধভাবে সকলে মিলে না করাটাই উত্তম। কিন্তু প্রত্যেকে নিজের মতো করে যদি দোয়া করে, আল্লাহ কোরআন বোঝার তৌফিক দান করুন, কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুন, কোনো অসুবিধা নেই, এটা পারবে। কিন্তু আহলে ইলম বলেছেন যে এভাবে
দোয়া করার ব্যাপারে দুইটা মত আছে। তার মধ্যে মজবুত মত হচ্ছে যে সংঘবদ্ধভাবে দোয়া না করে প্রত্যেকের মতো করে দোয়া করতে পারবে। এটা তো ঠিকই আছে। আর ওইটা আমি যেটা বলছি ওখানে আরেকটা শব্দ যোগ করা দরকার, ওইটা কোনো নিয়ম বা প্রাতিষ্ঠানিক বিষয় নয় যে দোয়া করতে হবে। জি, কখনো যদি মনে করে বাস্তব প্রয়োজনে, মানে তো জানি দোয়া তো আল্লাহর কাছে যে কোনো সময় করা যায়। একদল আলেমদের মতে হ্যাঁ দোয়া সবসময় করা যায়, এবং দোয়া হলো ইবাদতের মূল মগজ, ওটা তো ঠিকই আছে আলহামদুলিল্লাহ। শুধুমাত্র কথা ছিল একত্রে সংঘবদ্ধভাবে করবো কিনা, এই ব্যাপারে আলেমদের দুইটা মত আছে। কোন কোন ওলামায়ে কেরাম বলছেন অসুবিধা হবে না যদি করে, কিন্তু অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেননি সাহাবাদেরকে নিয়ে, কখনো কোনো অনুষ্ঠান শেষ করার পরে মহিলা সাহাবারাও কখনো করেননি, এদিক থেকে না করাই উত্তম। কিন্তু আমরা যেটা কোনো কোনো স্কুল থেকে শুনেছি, রাসূলুল্লাহ ইসলামের জীবনে তো দুটি সংঘবদ্ধ মোনাজাত উদাহরণ পাওয়া যায়। হ্যাঁ, একটা বোধহয় বৃষ্টির জন্য, আরেকটা কোনো এক সাহাবার বাসায় গেছেন, খাওয়া দাওয়ার পরে সংঘবদ্ধ দোয়া করেছেন। না, প্রথমটা সহিহ হাদিস, এটা ঠিক আছে। বৃষ্টির জন্য শুক্রবার দিন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির অভাবে দেশে সমস্যার সৃষ্টি হচ্ছে, আল্লাহর কাছে দোয়া করুন। তখন আল্লাহ রাসূল দোয়া করেছেন হাত উঠিয়ে, রাসূলের সাথে অন্যান্য সাহাবায়ে কেরাম হাত উঠিয়েছেন দোয়া করে। এটা হাদিসের মধ্যে এসেছে। আমরা জানলাম প্রিয় দর্শক, আপনার দ্বিতীয় প্রশ্নটি এরকম, আপনি জেনেছেন যে কোরআনের এক আয়াত না এক শব্দ কথা আপনি বলেছেন 10টি নেকি। তো কোরআন পড়তে গেলে তো ওয়াকফের বিষয় আছে, ওয়াকফের ক্ষেত্রে যদি কারো ভুল হয় তাহলে কি নেকিতে কোনো সমস্যা হবে? না, ইনশাআল্লাহ নেকিতে কোনো সমস্যা হবে না। আর উনি বলেছেন যে অর্থ না বুঝে যদি কোরআন তেলাওয়াত করা হয় তাহলে সওয়াব পাওয়া যাবে কিনা, যাবে। তেলাওয়াতের সওয়াব তো আছে। হ্যাঁ, দুইটা আছে, দুইটা আলাদা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কোনো ব্যক্তি যদি কোরআন থেকে একটা বর্ণ তেলাওয়াত করে তাকে আল্লাহ তাআলা নেক দান করবেন, নেককে 10 গুণ করবেন, একটা হরফ। তারপরে বিষয়টা যেটা রাসূল বলছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলিনি যে আলিফ লাম মিম একটা বর্ণ, বরং আলিফ একটা বর্ণ, লাম একটা বর্ণ, মিম একটা বর্ণ, প্রতিটি বর্ণ বা হরফের জন্য 10টি করে নেকি। তো এখানে ওলামায়ে কেরাম বলেছেন যে শুধু তেলাওয়াতের মাধ্যমেই আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। হ্যাঁ, অর্থ জানলে আরো সওয়াব, ব্যাখ্যা জানলে আরো সওয়াব, আমল করলে আরো সওয়াব। জি, তো এখানে ব্যাখ্যাটা এভাবে দিয়েছেন যে আল্লাহ রাসূল এটা বলেন না যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বললে আলিফ একটা বর্ণ, লাম একটা বর্ণ, এইভাবে বলে নাই। বলছে যে আলিফ লাম মিম, তো আলিফ লামের অর্থ তো কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানবে না। এটা দিয়ে দলিল দিয়েছে অনেকে যে হ্যাঁ একটা বর্ণ পড়লে শুধু তিলাওয়াতের জন্যই আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। আলিফ লাম মিম অর্থ তো আমরা জানি না, অর্থ না জানার পরেও শুধু হরফ, কোরআনের হরফ উচ্চারণ করার কারণে প্রতি হরফের জন্য 10টি করে নেকি। আমরা তো জেনে গেলাম বিষয়টি। প্রিয় দর্শক, আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আমার নাম মাসুম, চিটাং থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। খুব ভালো লাগছে আপনাদের অনুষ্ঠান দেখে। তো সামনে তো ঈদ মিলাদুন নবী, তো যেটা হয় যে আসলে এই সময় আমাদের কি করা উচিত, যেটা সহি এখানে দেখা যাচ্ছে যে দক্ষিণ অঞ্চলে বিভিন্ন রকমের জলুস, বিভিন্ন মাহফিল এটা সেটা হয়। এখন আমাদের কোরআন সুন্নাহর মানে কোনটা সাপোর্ট করে, আমাদের এই সময় আমরা কি করব। আর একটা জিনিস দেখা যাচ্ছে যে এখানে মানে যে শিরিক এবং বেদাত এটা নিয়ে আসলে একটু আমাদের জানা দরকার। কোনো একটা সমস্যা হলে দেখা যাচ্ছে মানুষ অমুকের কাছে যাও, মানে সলিউশন হয়ে যাবে, বা সে আল্লাহর ওলি ছিল বা যাই হোক। আসলে এগুলো যদি একটু ডিটেলস বলতেন, এগুলো নিয়ে আসলে মানুষ অনেক ধন্যবাদ আপনাকে। আপনার মনে যে প্রশ্নগুলো জেগেছে এগুলো আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আবার অনেক ভাইয়ের মধ্যে অন্য অনেক বিষয়ে প্রশ্ন জাগে। এই প্রশ্ন তো আসলে আমরা আসলে খুব ডিটেলস বলতে পারি না। অনেক প্রশ্ন, অনেকে অনেক দিন মাস পরে প্রশ্ন লাইন পান, এই জন্য মোটামুটিভাবে মৌলিক কথাটা আমি বলার চেষ্টা করি। আর অনুষ্ঠান শেষে আমরা যে গ্রন্থের পরিচয় আপনার সাথে করি, সেই গ্রন্থ পড়লে আপনারা অনেক বিস্তারিত জানতে পারবেন। প্রিয় দর্শক, আপনার প্রশ্নের ক্ষেত্রে আমরা আসি। আপনি বলছেন যে সামনে ঈদে মিলাদুন নবী, আপনি এমন একটি প্রশ্নের অবতারণা করেছেন শুরুতেই, এ বিষয়ে কথা বলতে গেলে আমাদের শেখ বোধহয় কয়েক ঘন্টা লেগে যাবে। তো এখানে আরেকটি বিষয় যে আমরা যে জনপদের মানুষ, যে জনপদের মানুষের জন্য এবং পৃথিবীর মানুষের জন্য আমাদের এই অনুষ্ঠান, সেখানে মিলাদুন নবী বলতে কিন্তু আমাদের জনগণ অধিকাংশের অর্থও জানে না। তাই এটা বুঝে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমরা তার উম্মত,
আমরা তাকে স্মরণ করব, আমরা সওয়াবের কাজ করছি, ইবাদতের কাজ করছি, তাদের নিয়ত কিন্তু নেক, জি তারা সঠিক। কিন্তু যারা আলেম, যারা একাডেমিক বিষয় নিয়ে পড়াশোনা করেন, তাদের বোধহয় আমাদের এই প্রিয় জন্মভূমির জনগণের জ্ঞানের যে পরিসর সেটা আর বাড়ানো দরকার সেই জ্ঞানের আলোকে। এখন মিলাদ যে তো জন্ম, আবার ইতিহাসে তো রাসূল ইসলামের জন্ম মৃত্যু সম্পর্কে অনেক তারিখ আছে, এবং পপুলার যে বিষয়টা হলো উনি একই দিন জন্ম এবং মৃত্যুগ্রহণ করেছেন। তাহলে জন্মদিন আমরা কীভাবে পালন করি? আবার কেউ কেউ বলেন যে সিরাতুন নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত, তার জীবন আচরণ, সেটা আলোচনা করব। আবার কেউ কেউ বলেন নবীর উম্মত হিসাবে বিশেষ কোনো দিনও নয়, প্রতিদিন কোনো নামাজের প্রতিটা ওয়াক্ত, 5 ওয়াক্ত নামাজ আমরা তাকে স্মরণ করি, প্রতি মুহূর্তে তাকে স্মরণ করতে হবে উম্মত হিসেবে। অনেক ব্যাখ্যা এখানে চলে আসে। এই সংক্ষিপ্ত পরিসরে শেখ আপনি কি বলবেন? জি, আপনি তো কিছু বলেই দিয়েছেন। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, মিলাদুন নবী মানে রাসূলের জন্ম। তো আমরা রাসূলের জন্ম কি পড়ি? এই পরিভাষাগুলো যেভাবে এসেছে এগুলো থেকেও বোঝা যায় যে আসলে মিলাদুন নবী বলতে কোনো এই ধরনের সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছেন এটাকে নিয়ে কোনো উৎসব করেছেন, অথবা সেদিন এটাকে মিলাদুন নবী মানে কোনো অনুষ্ঠান করেছেন, ঘটা করেছেন, এরকম এগুলো করেন নাই। এই জন্য হাদিসের মধ্যে আসছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমি করে নাই এমন কোনো কাজ এই দিনের মধ্যে কোনো ব্যক্তি যদি এই ধরনের কাজ করে তাহলে সেটা পরিত্যাজ্য হবে, মানে এটা গ্রহণ করা হবে না এবং বেদাত বলে পরিগণিত হবে। আমাদের নবী কবে জন্মগ্রহণ করেছেন, কবে মৃত্যুগ্রহণ করেছেন, এটা নিয়েও তো ঐতিহাসিক তথ্য 12ই রবিউল আউয়াল, ঠিক আছে, একই কথা, সোমবার, ঠিক আছে, জন্মের দিনটা কোন দিন ছিল আর মৃত্যুর দিনটা কোন দিন ছিল এ নিয়ে আহলে ইলমদের মধ্যে মত পার্থক্য আছে। তো এই জন্য যেটা আপনি স্মরণ করিয়ে দিয়েছেন যে যে মাসে জন্মগ্রহণ করেছে সে মাসে মৃত্যুবরণও করেছে, এই ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরাম একমত। তো আল্লাহ রাসূল যেখানে মৃত্যুবরণ করেছেন সেটা সেই সময় আমরা আবার উনি জন্মগ্রহণ করেছেন এই জন্য আমরা আনন্দ বোধ করবো, এটা তো কোনো সুযোগ নেই। বরং আমাদের যেটা করা উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আমাদের আমল করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার রাসূলের আনুগত্যের মাধ্যমে তাকে ভালোবাসো। এই জন্য রাসূলের প্রতি আমাদের দায়িত্ব হচ্ছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে আমল করব। যে রাসূলকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা একই সাথে আল্লাহকে ভালোবাসা হয়, অবশ্যই, কারণ আল্লাহ রাসূলকে ভালোবাসতে বলেছেন, অনুসরণ করতে বলেছেন। জি জি জি। তো এই জন্য আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এটা বলেছেন রাসূলের উপরে সালাত সালাম পাঠ করার জন্য। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে মুমিনগণ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে, আল্লাহ এবং ফেরেশতা রাসূলের উপরে সালাত সালাম পেশ করে, তোমরা রাসূলের উপরে সালাত সালাম পেশ করো। তো এই সালাত সালাম পেশ করার জন্য যখন আয়াত নাজিল হলো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উপরে সালাম করি, আপনাকে এটা বুঝলাম, কিন্তু সাথে আল্লাহ আয়াত নাজিল করলেন সালাত পাঠ করার জন্য, সেটা কিভাবে করব? তো রাসূল তখন তাদেরকে শিখিয়ে দিলেন যে তোমরা তখন বলবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি, এবং এটা পড়া ওয়াজিব করে দিয়েছে অধিকাংশ আলেমদের মতে। তো এগুলো করছি, এবং সাহাবারা বলছেন আমরা কিভাবে রাসূলের আয়াত যখন নাজিল হয়েছে তো রাসূল তখন শিখিয়ে দিলেন যে এটা পড়ো, এভাবে করো। তাই বলে আমরা মিলাদ নামে এভাবে প্রতি বছর ঘটা করে 12ই রবিউল আউয়াল আসলে মানে কোনো কাজ করা বা মিলাদ নামে গোটা, মানে এখানে আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। আসলে আমাদের সময় তো খুবই কম। রাসূলকে ভালোবাসতে গেলে তো আমরা উত্তম উদাহরণ কোত্থেকে নিব? বর্তমান সময় থেকে নিব, কোনো বিশেষ অলি থেকে নিব, কোনো ব্যক্তি থেকে নিব, না সাহাবাদের কাছ থেকে নিব? অবশ্যই। তাহলে প্রশ্ন আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা কিভাবে ভালোবাসতেন, তারা কি করতেন? তাহলে তো আমাদের সব সমস্যার সমাধান হয়ে যায়। আরেকটি বিষয় হলো, আমরা তো মুসলিম হিসেবে, উম্মত হিসেবে সারা বছরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানবো, তার মানহাজ, তার ইবাদতের পদ্ধতি, কর্মপ্রণালী জানবো। তো রবিউল আউয়াল মাস আসলে কি আমরা বেশি করে জানার চেষ্টা করতে পারি, বেশি করে আলোচনা করতে পারি, বেশি বেশি দরুদ পড়তে পারি? অবশ্যই। আমি যদি রবিউল আউয়াল সব মাসে রাসূল আমাদের প্রাপ্য, ওনার প্রতি দুরুদ পাঠ করা, দুরুদ বলতে হয় যে দোয়া ইব্রাহিমি,
দুরুদ তার- পার্সি শব্দ, তার জীবনী পাঠ করা। দুরুদ পার্সি শব্দ, কিন্তু দুরুদ বলতে ওই যে সালাত সালাম পাঠ করা, সেটার মধ্যে আমরা তার জীবনী পাঠ করতে পারি, তার থেকে আদর্শ গ্রহণ করতে পারি। তিনি খেয়েছেন কিভাবে, ঘুমাইছেন কিভাবে, জিন্দগি যাপন কিভাবে করেছেন, মানুষের সাথে আচরণ লেনদেন কিভাবে করেছেন, কিভাবে করেছেন, এগুলো- বিধর্মীদের সাথে কিভাবে আচরণ করেছেন, জি। প্রকৃতির সাথে কিভাবে আচরণ করেছেন, হ্যাঁ, এগুলো আমরা রাসূলের জীবন থেকে অর্থ সম্পদ কিভাবে উপার্জন করেছেন, কিভাবে ব্যয় করেছেন। সারা বছর আমরা আল্লাহ রাসূলের জীবনী জানবো, আমল করব, তার মানে আমরা তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করব। ওই যে একটি কথা আছে না, মৌসুম, রমজান ইবাদতের মৌসুম, হ্যাঁ, রেবুল মাস আওয়াল মাস আসলে ইসলামকে স্মরণের, তাকে জানার একটা মৌসুমের মতো মনে হয়। হ্যাঁ, ইবাদতের মৌসুম, যেমন রমজান মাস ইবাদতের মৌসুম, হজ ইবাদতের একটা মৌসুম। রবিউল মাস আসলে ওই ব্যাপার কোনো মৌসুম নয়। রবিউল আউয়ালেও আমরা আমার নবীকে স্মরণ করব, তার জীবনী জানার চেষ্টা কিন্তু আমরা করব। একটু বেশি চর্চা করি, হতে পারে, হতে অসুবিধা পারে নেই। এখানে। জি, উনি আরেকটি বিষয়ে প্রশ্ন করেছিলেন যে শিরক বিদআত সম্পর্কে আপনি সুনির্দিষ্ট কোনো প্রশ্ন করেননি, সাধারণ একাডেমিক আলোচনা, সে সময়টা আমাদের হবে না। আপনি অনেকে বলছেন যে ওর কাছে যাও, অলির কাছে যাও, এই যে আল্লাহর বদলে কোনো ব্যক্তিকে নিয়ে আসা, এই যে তাগুতের বিষয়টা, এটা কি বলবেন? হ্যাঁ, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে অন্য কোনো ব্যক্তিকে নিয়ে এসে সে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে, আমার জন্য সুপারিশ করবে, অথবা এই ধরনের কোনো কথা বলা, আহলে ইলম বলেছেন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো ব্যক্তি যদি আল্লাহর মাঝে আর ব্যক্তির মাঝখানে অন্য কাউকে যদি মাধ্যম সাব্যস্ত করে, এটা ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার একটা বিষয়। তাহলে মধ্যসত্য বা মধ্যসত্যভোগী ইসলামে নেই। নেই। আমি একটু শুধু দলিলটা স্মরণ করিয়ে দিই। সূরা জুমারের ৩ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা মিন দুনিহি আউলিয়া ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। যারা আল্লাহর মাঝে এবং ব্যক্তি নিজের মাঝে আউলিয়া ধরেছে, আউলিয়া অলির বহুবচন, তারা এটা বলে যে আমরা এই জন্য ধরছি ওনাদেরকে, ওনারা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছাই দিবে। তো এই জন্য আহলে ইলম, ইসলামিক স্কলারগণ বলেছেন এই আয়াত দিয়ে, ব্যক্তি তার মাঝে এবং আল্লাহর মাঝে যদি কোনো এবং মাধ্যম সাব্যস্ত করে, এই কারণে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ বার্তা আমরা পেলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি কুমিল্লা দেবিদার থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমাকে একটু সময় দিতে হবে। আমি ৩-৪ মাস আপনাদের কাছে ফোন দেওয়ার চেষ্টা করি, ফোন ঢোকে না। কাজে আমার কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো উত্তর দিতে হবে। দয়া করে যদি আমাকে একটু সময় দেন, আমি সবগুলো বলবো। আপনি 3টি প্রশ্ন করতে পারবেন। যে আমার প্রশ্নটা আমি বলতেছি, দয়া করে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আব্দুল্লাহ আল হাসিব, আব্দুল্লাহর সাথে আল হাসিব রাখা যাবে কিনা? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যে নামাজ পড়ি, বাংলা নিয়ত, অনেকে বলে বাংলা যে নিয়ত করে, এখন যে আরবি শব্দটা যে আসছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এটা পড়া যাবে কিনা, জায়েজ কিনা? তারপরে প্রশ্ন হচ্ছে যে সুন্নতে মুনাজাত করা জায়েজ কিনা, নামাজ শেষে মুনাজাত করা জায়েজ কিনা? তারপরে স্বামী যদি মারা যায়, স্ত্রীকে গোসল করাতে পারবে কিনা? তারপরে প্রশ্ন হচ্ছে যে হ্যালো, জি বলুন, আপনার প্রশ্ন তো 3-এর বেশি হয়ে যাচ্ছে ভাই, লাস্ট প্রশ্ন করুন। যে লাস্ট প্রশ্ন, আসলে আমি কিছু ইসলাম সম্পর্কে তো আমি বলতে চাচ্ছিলাম ক্লিয়ার হওয়ার জন্য। আর জি, ধন্যবাদ আপনাকে। আমরা ধন্যবাদ জানাই যে আপনি অনেক চেষ্টা করেছেন। আপনার অনেক প্রশ্ন ছিল ভাই, শুধু আপনি নন, অনেক ভাই এরকম অনেক সময় লেগে যায়, অনেক প্রশ্নের ভিড় থাকে। তো আমরা আসলে 3-এর বেশি প্রশ্নের জবাব দিতে গেলে অন্যরা বঞ্চিত হবেন, এই জন্য আমরা দুঃখিত। তো প্রথমে আপনি যে প্রশ্নটি করেছেন সেটা নামের সাথে জড়িত। আমরা তো ভাই নামের প্রশ্নের জবাব দিই না, কারণ আমাদের নামে বই আছে, পাশে আপনাদের আলেমরা আছেন, জিজ্ঞেস করলে পেয়ে যান। তবু আপনি দীর্ঘদিন পর যখন ফোনটা পেয়েছেন, প্রশ্ন করে ফেলেছেন,
অন্যদের অনুরোধ করবো নাম নিয়ে আপনার প্রশ্ন করবেন না। আবদুল্লাহ আল হাফিজ, আবদুল্লাহর সাথে আল হাফিজ যোগ করা ঠিক আছে কিনা? না, আসলে আরবরা এই ধরনের কোনো নাম রাখে না। আবদুল্লাহ নাম শেষ হয়ে গেছে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম। তা আবার আবদুল্লাহর সাথে আল হাফিজ যোগ করেছেন, করলে অসুবিধা নেই, কিন্তু আরবরা এই নিয়মে নাম রাখে না। যদি হাফিজের সন্তান হতেন আবদুল্লাহ বিন হাফিজ রাখতে পারতেন। জি, ওটা করা যেত, কিন্তু এই আবদুল্লাহ আপনার বাবার নাম কি সেটা লাগানো উত্তম ছিল। কিন্তু আবদুল্লাহ আল হাফিজ, আপনাদের বংশ যদি আল হাফিজ গোত্র হয় সেটা ভিন্ন কথা, মানে বংশের পদবি আসতে পারে, আসতে পারে, বাবার নাম হলে আসতে পারে, কিন্তু এখানে তো খুব বেশি অর্থবোধক হয় না। আবদুল্লাহ এটা একটা সম্পূর্ণ অর্থ। আবদুল্লাহ রাখাটাই সুন্দর, এবং আবদুল্লাহ ডাকুন, আল হাফিজ এটা ডাকলে খুব সুন্দর হয় না, কিন্তু এটা তো কোনো হারামও হয় না বোধহয়, হবে না, গুনাহ হবে না। নামের ক্ষেত্রে এটা আসতে পারে, কিন্তু এটা খুব প্রয়োজন নেই। জি। এরপর উনি প্রশ্ন করেছেন নামাজের নিয়তের ক্ষেত্রে, উনি আরবি নিয়তের কথা বললেন, বাংলা নিয়তের কথা বললেন, আসলে নিয়ত বিশেষ যদি কিছু বলতেন। হ্যাঁ, নিয়তের বিষয় হচ্ছে আন্নিয়া মাহাল্লুহা আল কালব, নিয়তের স্থান হচ্ছে অন্তরের মধ্যে। আপনি জোহর সালাত আদায় করবেন, অন্তর আসছে, আপনি অজু করতেছেন, অজু করে মসজিদে চলে গেলেন, জোহর সালাত আদায় করার জন্য আপনার নিয়ত হয়ে যাবে। অনেক বন্ধুরা অন্তরে যে ইরাদা বা ইচ্ছা, অনেক বন্ধুরা ওই উত্তর শুনে গিয়ে বলে যে এই হুজুর বলেছে নিয়ত নাই। নিয়ত নাই। না, নিয়ত আছে, নিয়ত ছাড়া তো নামাজ হবে না। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াতি ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, লম্বা হাদিস। তো এখানে বলছে প্রত্যেক কর্মের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে, কিন্তু নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এই ধরনের মানে বাক্য বা শব্দ, আরবি হোক বা আমি এখন জোহর সালাতের ফরজের নিয়ত করতেছি, এগুলো ভাষা বিষয় নয়। না, বাংলা বা আরবি ভাষা বিষয়, নিয়তটা অন্তরে একটা এরাদা, ইচ্ছা পোষণ করা, নিয়ত করতে হবে, পড়তে হবে না, বলতে হবে না, এটাই আমাদের এটাই বিষয়। জি। উনি আরো প্রশ্ন করেছেন নামাজ শেষে যে সম্মিলিত মোনাজাত, এটা ঠিক আছে কিনা? বন্ধু, আমরা অনেক সময় বলেছি, অনেক দিন, অনেক আসরে বলেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনে তিনি যেদিন রেসালাত পেয়েছেন সেদিন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোনো দিন 5 ওয়াক্ত সালাতের পরে একবারের জন্য হলেও সকলকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে দোয়া করেননি। তিনি কি করতেন? তিনি ওই যে নামাজ সালামে ফিরানোর সময় জিকিরগুলো শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। সুবহানাল্লাহ, নামাজ সালামে ফিরানো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়তেন। অনেকগুলো দোয়া আছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত, লম্বা দোয়া। তারপরে ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। জি। তো এইটা পড়ে এরপর যে কোনো ব্যক্তি যদি ব্যক্তিগতভাবে দোয়া করতে চান, কোন ব্যক্তি যদি ব্যক্তিগত দোয়া করা যাবে, হ্যাঁ, সেটা করা যাবে। আমরা শুনেছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ নাজমুল হাসান, যশোর থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার দুটো প্রশ্ন ছিল। ফার্স্ট প্রশ্ন হলো যে আমরা যখন নামাজ পড়ি ইমাম সাহেবের পিছনে, ইমাম সাহেব যখন সেজদা দেয়, সেজদাটা যদি বড় হয় তখন কি আমার দোয়াগুলো মুনাজাতে না করে ইমাম সাহেবের পিছনে সেজদার মধ্যে করতে পারবো কিনা? জি। যে মনের দোয়াগুলো বাংলাতে আমরা সেজদার ভিতরে করতে পারবো কিনা? জি জি। এখন দ্বিতীয় প্রশ্নটা হলো ঘুমানোর সময় খারাপ স্বপ্ন থেকে কি কি আমল করলে মুক্তি পাওয়া যায়, যে খারাপ স্বপ্ন দেখবো না? জি, ধন্যবাদ আপনাকে। উনি বলছেন যে যখন আমাদের যান, ইমাম সাহেব তো অনেক সময় দীর্ঘ লম্বা সেজদা করেন, তো সেখানে তিনি বাংলায় নিজের কিছু দোয়া করতে পারবেন কিনা? হ্যাঁ, প্রথম আগে আপনাকে স্মরণ করাই দেই, হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া আম্মা রুকু ফাআযযিমু ফীহি রব ওয়া আম্মা সুজুদ ফাজতাহিদু ফীহি বিদ-দুআ ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম। রুকুতে তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো, আর সিজদায় গিয়ে আল্লাহর নিকট তোমরা দোয়া করো, আল্লাহ তাআলা তোমাদের দোয়া তিনি খুব বেশি কবুল করবেন। সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর খুব নিকটবর্তী হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল সিজদার মধ্যে দোয়া করার জন্য উৎসাহ প্রদান করেছেন। আমরা সিজদায় দোয়া করব ইনশাআল্লাহ। এখন আপনার প্রশ্ন হলো, ইমাম তো লম্বা করে সিজদা দিয়েছে, আমি বাংলা ভাষায় বা অন্য কোনো ভাষায় দোয়া করতে পারবো কি না?
স্বাভাবিকভাবে আমি উৎসাহ প্রদান করব, বাংলা নয় আরবিতে দোয়া করার চেষ্টা করুন, এটাই ভালো। শুধুমাত্র এতটুকু বলবো যে অপারগতার কারণে আপনার মনে চাচ্ছে যে আমার ছেলেটা অসুস্থ, আল্লাহ তাআলা সেজদার মধ্যে বেশি দোয়া কবুল করেন, আমি আল্লাহর কাছে বলতে চাই আল্লাহ আমার সন্তানটাকে আপনি সুস্থ করুন। এই কথা তো আমি আরবি বলতে পারবো না, আরবিতে বলতে পারতেছি না। এই জন্য আহলে ইলমদের মধ্যে একদল মত ব্যক্ত করেছেন শুধুমাত্র দোয়ার অংশটুকু যদি কেউ অপারগতার কারণে, আমি নিজেও আরবি ছাড়া পড়ি না, তাসবিহ তো আরবিতে করবেন, আরবিতে করে অনেক কথা আছে যেগুলো বাংলাদেশের 99% লোকই আরবিতে বলতে পারবেন। হ্যাঁ, ওই জন্য বলছে যে আল্লাহ কিন্তু আরবি বাংলা সবই বোঝেন। ওই জন্য বলা হয়েছে যে বাংলা হোক অন্য ভাষা হোক যে কোনো ভাষায় শুধুমাত্র দোয়ার অংশটুকু করা যাবে, এটা আহলে ইলম মত দিয়েছেন। এটা মানে এবং এটা শুধু দোয়ার অংশটুকু পারবেন, অন্য কোনো কিছু না, তাসবিহ সব আরবিতে করতে হবে। আপনি সেই প্রশ্নটি করেছিলেন, আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, রাতে যে খারাপ স্বপ্ন দেখেন, সে খারাপ স্বপ্ন থেকে মুক্তি পাওয়ার জন্য কি কোনো আমল আছে? না, এই ধরনের কোনো আমল কোরআন হাদিসে নেই, হাদিসেও নেই, কোরআনেও নেই। এই স্বপ্ন মানে আপনি এমনি কিন্তু রাতের নামাজটা, ঈশার নামাজটা জমাট সহকারে পড়ুন, পড়তে গিয়ে মানে এরপরে ঘুমাতে গিয়ে ঘুমোর দোয়া পাঠ করুন, এই সমস্ত আমল করতে পারেন। হয়তো আল্লাহ তাআলা আপনাকে এই ধরনের স্বপ্ন থেকে, আপনার সূরা তো আছে, ঘুমানোর আগে পড়ার নিয়ম আছে, যদি আল্লাহর কাছে দোয়া করেন সেটা করা যেতে পারে। কিন্তু আমি যেন খারাপ স্বপ্ন না দেখি এই জন্য কোনো দোয়া না, কিছু নেই। কিন্তু ঘুমাবার সময় যে সুন্নাহসম্মত পদ্ধতি আছে, জি, সেই জিকির আজকার বা কোরআনের আয়াতগুলো পড়ে যে আল্লাহকে বলেন আল্লাহ আমাকে খারাপ স্বপ্ন থেকে মুক্তি দাও, আল্লাহ মুক্তি দিতে পারেন। তো দোয়া করলে করতে পারে, সেটা আছে। কিন্তু সুনির্দিষ্ট কোনো দোয়া নেই রাসূল থেকে এইভাবে যে খারাপ স্বপ্ন দেখার জন্য তোমরা এই দোয়া পড়ো, কোনো বিষয় নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি উত্তরা থেকে, আমার নাম মোহাম্মদ মঞ্জুরুল করিম। জি ভাইয়া বলুন। আমি একজন সরকারি চাকরি করতাম, রিটায়ার করেছি। এখন আমার আর কোনো উপায়ন্তর নেই সংসার চালানোর। সেই টাকাটা আমি সরকারি পেনশনার সঞ্চয়পত্র, যাকে বলা হয় মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রতে রেখেছি, এবং সেখান থেকে যা মুনাফা আছে তাই দিয়ে আমি ডাল ভাত খাই। এটাতে কি আমার কোনো গুনাহ হবে কিনা বা সঠিক কিনা জানার জন্য। ধন্যবাদ আপনাকে। আমাদের ভাই তো খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন যে সরকারি চাকরিজীবী ছিলেন, জি, অবশ্যই এসছেন, পেনশনে কিছু টাকা পেয়েছেন, ওই টাকাটা সঞ্চয়পত্রে কিনেছেন, এবং সঞ্চয়পত্রে কিন্তু ওখানে যে ভাষা, ওখানে মুনাফে বলা হয়। ওনার প্রশ্ন হলো, সে মুনাফা থেকে এখন আমার সংসার চলছে, জীবনযাপন চলছে, ঠিক আছে কিনা? আপনার সঞ্চয়পত্র, সেটা থেকে যদি সরকার আপনাকে সুদ দেয়, যার কাছে রেখেছেন, উনি তো বলছেন যে লিখিত মুনাফা দিচ্ছে। মুনাফা ওই মানেই সুদ। এই মুনাফার অর্থ লাভ এক কথা, আর মুনাফা দিচ্ছে। আমি 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র আমার আছে সরকারের কাছে। 10 লক্ষ টাকার জন্য প্রতি মাসে আমাকে নির্দিষ্ট করে দিল, আপনি 10 লক্ষ টাকা আমার কাছে রাখুন, আমি প্রতি মাসে আপনাকে এত হাজার টাকা করে দেব। তাহলে এটাই হলো সুদ। আর ব্যবসা হলো, আপনি আমার কাছে টাকা রাখুন, আপনার টাকা দিয়ে আমি ব্যবসা করে ব্যবসার এত % আপনাকে লাভ দেব। তো এটা করাই উচিত। আপনি যেটা বলেছেন, সুদ বড় মারাত্মক বিষয়, অপরাধ খুবই কঠিন, মানে বড় ধরনের অপরাধ। সুদ সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি ইন্না লির-রিবা ইসনাইনি ওয়া সাবঈনা হুবা আইসারুহা আন ইয়ানকিহা আর-রাজুল উম্মাহু, সুদের 72টি অপরাধ রয়েছে, তার মধ্যে ন্যূনতমটা হচ্ছে মায়ের সাথে জিনা করার মতো। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই, আল্লাহ তাআলা অভিশাপ করেন যে সুদ দেয়, যে সুদ খায়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদ লেখে। তো এই দৃষ্টিকোণ থেকে আপনি আপনার ওই টাকাটা ওখান থেকে উঠাই নিয়ে অন্য কোনো হালাল পথে আপনি রাখার, ইনকাম করার জন্য চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্য শুরু করুন। ব্যবসা পারবেন না, ইসলামী ব্যাংকগুলোতে যেগুলো আছে সেখানে রাখুন। তারা আপনার টাকা রাখার সময় আপনাকে বলবে যে আপনার যে টাকা আমার কাছে রাখছেন, তাদের মানে ইয়েতে যেগুলো লেখা আছে, সেই টাকা দিয়ে আমি ব্যবসা করব, ব্যবসার এত অংশ আপনাকে লাভ দেব। তো এই জন্য সঞ্চয়পত্রের ওখান থেকে আপনি
চলে আসেন। যদি সরকার এটা করে, আমি শুনেছি যে একটা নাকি এই ধরনের নিয়ম আছে সরকারি, যে একটা হলে ওই যে ব্যবসা করে ব্যবসার লভ্যাংশ দেয়, যদি এমনটা হয় তাহলে অসুবিধা নেই। কিন্তু আপনাকে মুনাফা দিচ্ছে ফিক্সড করে যে আপনি এত টাকা রাখুন এবং প্রতি মাসে আপনাকে এত টাকা দেবো, তাহলে এটা সুদ হবে, এটা থেকে ফিরে আসতে হবে। মানে ওখান থেকে টাকা উঠিয়ে নিয়ে আপনি অন্য কোনোখানে হালাল পন্থায় যারা আপনার টাকা দিয়ে ব্যবসা করে আপনাকে লভ্যাংশ দিবে সেখানে টাকা রাখার চেষ্টা করুন। সুদ সম্পর্কে ইসলামের বক্তব্য স্পষ্ট এবং আপনি সেই বিষয়টা এখানে স্পষ্ট করার আপনি চেষ্টা করেছেন। এরপরেও এই সুদ সম্পর্কে বর্তমান সময়ে ইসলামী স্কলারদের যে গবেষণা আছে, বক্তব্য আছে, সেখানে কিছু বিষয় দেখা যায় এরকম, সুদের ক্ষেত্রে মাত্রা বিষয় আছে। আমরা সাধারণভাবে জানি সুদ হলো মানুষকে শোষণের একটা হাতিয়ার। জি, আমরা এটাও জানি সুদ হলো পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার একটা ভিত্তি। তো আবার দেখা যায় রাসূল ইসলাম বলেছেন তার সময়ে যে তোমরা সুদকে মাফ করে দাও, তোমাদের যে যারা সুদ যেটা, হ্যাঁ, সুদ মাফ করে দেয়, বিদায় হজের ভাষণও বলছিলেন। এবং আমি আমার চাচার, উনি নিজে বলতেছেন, আমি আমল করে দেখালাম, আমার চাচার সুদকে আমি পদদলিত করে তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত এটাকে হারাম করে দিলাম। এখন আমি যে জিনিসটা আপনার সামনে পেশ করতে চাচ্ছি সেটা আমার বক্তব্য নয়, কোন কোন ইসলামের বক্তব্য। তারা কিছু মাত্রাগত দিক থেকে কিছু তারতম্য বা পার্থক্য করেছেন। একটা হলো সুদ, গরিব মানুষ মহাজনের কাছে গেলাম, চলতো আমার টাকা দেন, সে বলল সুদ দিতে হবে, তার মরার উপর খাড়ার ঘা, শোষিত বঞ্চিত হয়ে গেল, তা মুক্তি হলো না। আরেকটা বিষয় এরকম হলো, একজন বৃদ্ধ ব্যক্তি সারা জীবন কাজ করলেন, তার ব্যবসায়িক সামর্থ্য নেই, এখন ব্যক্তির কাছে দিলে শুধু একটা রূপ হয়, আর সরকার যদি দায়িত্ব নেয়, যেভাবে সঞ্চয়পত্র লেখা আছে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে, সরকার যদি ঠিক আছে আমি বৃদ্ধ লোকদের যারা এখন কাজ করতে পারছে না তাদের অর্থটা আমি নিলাম, নিয়ে এটা আমি ব্যবহার করে ব্যবস্থা করে আমি তাদেরকে মুনাফা দিব, মানে একই বিষয় যদি দৃষ্টিভঙ্গিগত একটা বিষয় থাকলে কিন্তু কানেকশন হয়ে যায়, কিন্তু শুদ্ধ হয়ে যায়। তো এখানে কোনো আপনার ইসলামিক স্কলার বলেছেন যে মহাজনদের যে শোষণের প্রক্রিয়ার মাধ্যমে যে সুদ, আর রাষ্ট্র যদি সেটা নিয়ে একটা ব্যবস্থাপনা করে, সেটা প্রথমত প্রচলিত ব্যবস্থা গেলেও ওটা দুটার মধ্যে মাত্রাগত পার্থক্য আছে। আর কারেকশন করে, যেটা আপনি বলেছেন যে কারেকশন হয়ে যায় ইসলামী অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিতে, তাহলে এটা আর সোনায় সোহাগা হয়ে যায়। হ্যাঁ, আমি ওটাই বলেছি, সরকারের মধ্যে এখন শুনেছি আমার মানে যে এভাবে আছে, একটা আছে আপনাকে সুদ দেওয়া হবে, আরেকটা আছে সুদ না, সরকার নিয়ে সেটা দিয়ে ব্যবসা বাণিজ্য করে লাভ দেওয়া হবে। এটা হলো কোনো, এই দায়িত্ব যদি সরকার নেয় তাহলে জনগণ বেঁচে যায়, যারা বৃদ্ধ ব্যক্তি আছেন, পেনশনভোগী, তারা তো বেঁচে যান, বাস্তবের দিক থেকে বেঁচে যান, ইসলামের দৃষ্টিভঙ্গিতে তারা বেঁচে যান। এই পথে আমরা আহ্বান জানাতে চাই। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি খাগড়াছড়ি থেকে বলতেছিলাম, লতিফুর রহমান। জি, আমার দুটো প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হলো, আমরা প্রায় মসজিদে দেখি অনেক হুজুর সালাম ফিরার পরে ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে দুই বৃদ্ধা আঙ্গুল চোখের উপর দেয়। জি, আর দুই বৃদ্ধা আঙ্গুল চোখের উপরে দেয়, দুটো আঙ্গুল বৃদ্ধা আঙ্গুল চোখে, আচ্ছা আচ্ছা, জি 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 জি। আবার চুমু খায়, দেখি বৃদ্ধা আঙ্গুল চুমু খায়। জি জি জি। এটা কোরআন সুন্নাহয় কতটুকু অনুমোদিত আর কি? আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটা প্রশ্ন আছে। আরেকটা প্রশ্ন হলো, ওই জুম্মার দিনে আমরা যাওয়ার আগে দেখি যে অনেক, মানে বেশিরভাগ মসজিদে আগে বক্তব্য শুরু করে। জি, মানে অনেকক্ষণ বক্তব্য দেওয়ার পরে তখন মানে সানি খুতবা শুরু করে আর কি। জি, এই খুতবাটা মানে কোরআন সুন্নাহয় কতটুকু যায়, যেটা একটু জানার ইচ্ছা ছিল। ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। দেখা যায় অনেক মসজিদে জামাতে পরে সালাম ফিরিয়ে কোনো হুজুর বৃদ্ধাঙ্গুলি দিয়ে চোখে মোছেন, চুমু খান, ইত্যাদি ইত্যাদি। এগুলো কি সুন্নাহসম্মত? না, এগুলো সুন্নাহসম্মত নয়। বিশেষ করে যেটা ওই চোখের মধ্যে ইয়ে করে, যখন আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বলে, তখন ওই আঙ্গুলের মধ্যে ফোঁ দিয়ে চোখের মধ্যে মুছে নেয়। তো এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটার পক্ষে কোনো মিথ্যা হাদিসও নেই, জাল হাদিস বলেন, দুর্বল হাদিস বলেন, কোনো কিছু নেই। এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। এবং আল্লাহ রাসূল এটা বলেননি, নামাজের সালাম ফিরাবার পরে যেটা রাসূল বলে দিয়েছেন
দোয়াগুলো পাঠ করব, এটাই হলো রাসূলের আনুগত্য করা এবং এর মাধ্যমে রাসূলের প্রতি সম্মান প্রদর্শন করা। কিন্তু আঙ্গুলের মধ্যে ফু দিয়ে চোখে মুছে নেওয়া, এই সমস্ত আমলের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করতে ওটা আমাদের জানতে হবে, আমাদেরকে জানতে হবে। ওটা আমার জানা হলো না, জি, আমার ডানে বাঁয়ে কেন যাব? অবশ্যই ওটা জানা হলে তো ওটা করতে গিয়ে তো আমরা অক্ষম হয়ে যাবো অনেক জি, ক্ষেত্রে। তিনি বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত আদায় করি এভাবে সালাত আদায় করো। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে কখনো তিনি সাহাবায়ে কেরাম কেউ এভাবে মানে আঙ্গুলের মধ্যে ফু দিয়ে চোখে মুছে নেননি। এই জন্য এগুলো আমরা করবো না, এগুলো থেকে বিরত থাকবো। আমাদের ভাইয়ের দ্বিতীয় প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। জুমার দিন তো মুসলমানদের ঈদের দিনের মতো, জি, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, এবং সেদিনে জুমার নামাজটা খুবই ফজিলতময়, জি, এবং খুতবাটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যেটা বললেন খুতবার আগে বক্তব্য, এটা কতটা সঙ্গত? এই যে বক্তব্যটাই তো খুতবা, ভাষণ। এখন মূল বিষয় তিনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে জুমার দিন ইমাম সাহেব সর্বপ্রথম বাংলা ভাষায় মানুষকে, জনসাধারণকে নসিহত করেন, তারপরে আবার ওই জুমার নামাজের জন্য আজান দিয়ে পরে আবার 2টা খুতবা দেয়া হয়। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, ইসলামিক স্কলাররা, যে প্রত্যেকের ভাষায়, নিজের ভাষায়, মানে জনগণ এই যে জুমার খুতবা, এই জুমার খুতবা নিজের ভাষায় দেওয়াটাই উত্তম। উপদেশ নসিহত তো মাতৃভাষা দিলে তো আমরা বুঝবো, কোরআন সুন্নাহ সেখানে আলোচনা আসবে, আর কোরআন এবং হাদিস তো টেক্সট তো আরবিতে হবে, হ্যাঁ, ওটা বুঝিয়ে দিবে বাংলায়। মানে আজকের বিষয় যাকাত, কথাই নিলাম, তিনি উঠে যাকাত সম্পর্কে আলোচনা করবেন, যাকাতের কথা নিয়ে আসবেন, কোরআন সুন্নাহর আলোকে সেগুলোর ব্যাখ্যা দিবেন। এটাই উত্তম এবং সবচেয়ে বেশি সুন্দর পদ্ধতি হচ্ছে জুমার সালাত আদায় করার জন্য। কিন্তু আমরা আমাদের পাক ভারত উপমহাদেশে অধিকাংশ দেখা যায় প্রথম নিজের ভাষায় খুতবা দেওয়া হয়, পরবর্তীতে আবার 2টা খুতবা দেওয়া হয় আরবিতে। তো আরবিতে জনগণ কিছুই বুঝে না, আর প্রথম যেটা দেওয়া হয় তাহলে তো ভাষণ 3টা হয়ে গেল, এটা সুন্নাহসম্মত হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন 2টা, ভাষণ দিয়েছেন 2টা। তো এই 2 ভাষণ সেটা নিজের ভাষায় দেওয়া যায়, এবং বিশেষ করে প্রথম যেটা, সেটা নিজের ভাষায় দেওয়াটাই উত্তম। এবং কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলছেন যে আমি রাসূলকে পাঠিয়েছি সকল জাতির নিকট, তারা এসে আল্লাহ রাসূলকে বলছেন লিতুবাইয়িনা লিন-নাস, আপনি মানুষের নিকট বর্ণনা করে ব্যাখ্যা দিয়ে দিবেন। তো এই জন্য কোরআন সুন্নাহর আলোকে খুতবা শুরু হবে, মাঝখানে নিজের ভাষায় খুতবা দেওয়া উত্তম, তাহলে আর ওই সমস্যাটা থাকে না যে খুতবা 3টা হয়ে যাবে না। এখন যদি আমরা খুতবা নিজের ভাষায় 1টা দেই, আবার আরবিতে 2টা দেই, তাহলে খুতবা 3টা হয়ে যায়। এই দৃষ্টিকোণ থেকে ওলামায়ে কেরাম বলেছেন না, খুতবা 2টাই হবে, নিজের ভাষায় হবে, যে কেননা এটা হচ্ছে জনগণকে উপদেশ দেয়া, সপ্তাহে একদিন। যেটা বুঝলাম না, উপদেশ বুঝলাম না, জি, সেই উপদেশ দেওয়ার অর্থটা কি হতে পারে, এই জন্য এটাই করা উত্তম। আমরা জানলাম। প্রিয় দর্শক, টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার একটু প্রশ্ন ছিল, বুঝছেন? জি জি। এই ইয়ার যে তাহাজ্জুদ নামাজ কি 4 রাকাত পড়া যায়? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, হ্যাঁ, 4 রাকাত পড়তে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে। 2 রাকাত পড়লেন, বেশি পড়লেন না, হবে। 4 রাকাত পড়লেন, হবে। 6 পড়লেন, হবে। 8 রাকাত পড়লেন, তাও হবে। কিন্তু 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়তে হবে। 4 রাকাত পড়লেও কোনো অসুবিধা হবে না, হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আমি চিটং থেকে বলছি, মিসেস গুলশান। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে ওই সুদের ব্যাপারে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, যে ইসলামিক ব্যাংক ছাড়াও আমি অন্য ব্যাংকে ওই ইসলামী শরিয়ার নিয়মে আমি কিছু টাকা জমা রেখেছি। তো ওরা আমাকে বলছে যে তারা লভ্যাংশই দিবে আমাকে, যেভাবে ইসলামিক নিয়মে দেওয়া হয়। কিন্তু বিভিন্ন ব্যাংকের লোকজন এবং ওই ব্যাংকের লোকজনও আমাকে বলেন যে এটা আসলে আমরা মুখে বলে, কিন্তু ওরা সুদ হিসাবে আমাদেরকে টাকাটা দেয়। এখন ওদের কথা শুনে আমার এগুলি কি বিশ্বাস করে টাকাটা এভাবেই রাখা উচিত, নাকি আমার অন্যভাবে আবার ইসলামিক ব্যাংকে চলে যাওয়া উচিত, বা কিভাবে আমি এটা সিদ্ধান্ত নিব যে আমি ঠিক জায়গায় টাকাটা রেখেছি কিনা? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। বোন, আপনার মতো
আরও অনেক ভাই বোনরা এই সমস্যা আছে। আসলে ইসলাম তো একটা পরিপূর্ণ জীবন বিধান। সেই জীবন বিধানের আলোকে যদি কোনো সমাজ পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে ইসলামের বিধিবিধান মানা খুবই সহজ। জি। আর সেই ব্যবস্থা না থাকলে আপনারা যা চেষ্টা করছেন এটা একদম জেহাদ, কিন্তু মানে আপনি প্রচলিত ধারার বাইরে আপনি আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আনুগত্য করতে চাচ্ছেন। আপনার এই প্রচেষ্টাকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের বোন প্রচলিত ব্যাংকে আবার ইসলামিক উইং থাকে, জি, উনি সেখানে গিয়ে উনি ইসলামী শরিয়া মোতাবেক অর্থের লেনদেন করতে চেয়েছেন এবং তারা বলেছেন যে আমরা শরিয়া মোতাবেক পরিচালনা করি। এখন পরবর্তী পর্যায়ে উনি জেনেছেন কেউ কেউ বলছেন যে মুখে বলে কিন্তু আসলে না। তো এই অবস্থা উনি কী করবেন? না, ইসলামী ব্যাংকের স্লোগান হচ্ছে আল্লাহর একটা আয়াত, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আপনি নিজেও বলেছেন যে আপনাকে টাকা রাখতে যাওয়ার পর বললো যে আমরা আপনার টাকা দিয়ে ব্যবসা করে আপনাকে লাভ দেব। তো এটুকু বলার পরে আপনি নিশ্চিন্তে সেখানে টাকা দিয়ে আপনি সেখান থেকে লাভ নিতে পারেন। কিন্তু যারা বলছে যে না এগুলা কথার কথা বলে, এগুলা কিন্তু আসলে ঠিক। এটা হচ্ছে প্রচলিত ব্যাংকের ইসলামী উইং এর কথা বলছেন উনি। উনি ইসলামী ব্যাংকিং সিস্টেমে টাকা রাখেননি। প্রচলিত ব্যাংকের কোনো ব্যাংকের ইসলামিক উইং থাকে, জি, সেখানে টাকা রেখেছেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে সেখানে যদি ইসলামিক উইং থাকে সেটা ঠিকমতো চলছে কিনা। যেমন ইসলামী ব্যাংকের জন্য, ইসলামী ব্যাংকগুলোর জন্য একটা শক্ত শরিয়া বোর্ড থাকে, চুল ছেঁড়া বিশ্লেষণ করে তারা সেখান থেকে যে কাজ কীভাবে করতে হবে এটা বলে। অন্যান্য ব্যাংক গ্রাহকের জন্য যে আমাদের দিকে গ্রাহক আনার জন্য নামটা দিয়ে দেয় যে ইসলামী শরিয়া মোতাবেক, কিন্তু যদি সেখানে আমল না করে, এখন যদি আপনি ওই ইয়েতে না রেখে ওখানে যদি আপনি বিশ্বাস করে রাখেন যে হ্যাঁ আমাকে যখন বলছে কাগজপত্র যখন আছে, ব্যাংকের কেউ কেউ বলছেন আমরা মুখে মুখে বলি ইসলামী শরিয়া, বাস্তবে আপনাদেরকে সুদই দেই। ও যদি এটা ব্যাংকে বলে তাহলে তো ব্যাংকের কেউ কেউ বলতেছে, হ্যাঁ এটা আপনার ইনফর্মালি উনি জেনেছেন। জি, না যদি এটা হয় তাহলে আপনি ইসলামী ব্যাংকে আপনার টাকা রাখুন। তারা যেটা বলছে সেটাই করছে। এই জন্য অন্য ব্যাংকে উইং খুলেছে, তারপরে ব্যাংকের লোকেরাই যদি বলে না আসলে আমাদের ইসলাম মোতাবেক শরিয়া মোতাবেক হয় না এবং তাদের কোনো শরিয়া বোর্ড না থাকে, তাহলে সেখানে না রেখে আপনি আপনার টাকাটা ইসলামী ব্যাংকে রাখুন। ওনার বিবেচনায় যেখানে ইসলাম পালিত হচ্ছে সেখানে যেতে পারেন। আমরা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মনিরুল ইসলাম, ঢাকা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমি ওদের জানতে চাচ্ছিলাম অনেক জায়গায় মুর্দারের জানাজার করে আবার সাথে সাথে মুর্দারকে সামনে রেখেই অনেকে মোনাজাত করে, হাতে মোনাজাত করে ইমাম সাহেব সবাইকে নিয়ে, এটা কতটুকু পর্যন্ত বৈধ? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, না মুর্দারকে সামনে রেখে দোয়া করা মানে এটা সম্পূর্ণ বিদআত। জানাজার সালাত যেটা পাঠ করা হচ্ছে এটাই তো দোয়া, ওইটাই হলো দোয়া, ওর মধ্যেই মুর্দার জন্য দোয়া করা হচ্ছে। তো এই জন্য আবার আলাদা নামাজ শেষ করার পরে আবার মুনাজাত করা, এই ধরনের কোনো বিষয় কোরআনেও নেই, সহিহ সুন্নাহর মধ্যে নেই এবং মিথ্যা জাল হাদিসেও নেই। এটা অনেকে জানি না যে জানাজার ব্যবস্থাটাই হলো দোয়া, নামাজটা দোয়া, এবং এরপরে আপনার মুর্দা দাফন করার পরে কি দোয়া করতে পারবে? না, দাফন করার সময় আল্লাহ রাসূল বলেছে যে তোমার ভাইকে এখন প্রশ্ন করা হবে, এই জন্য তোমাদের ভাই যেন সুপ্রতিষ্ঠিত থাকতে পারে তার উত্তরের উপরে এবং উত্তর দিতে পারে, এই জন্য দোয়া করো। তখন সংঘবদ্ধভাবে নয়, প্রত্যেকের মতো দোয়া করবে, আল্লাহ আমার ভাইকে মানে ফেরেশতার যে প্রশ্ন করবে সেটার উত্তর দেওয়ার তৌফিক দান করেন দাফনের পরে। আর এর মধ্যে একটা বিষয় না বললেই না, সেটা হচ্ছে আমরা জানাজার নামাজ পড়ার সময় তৃতীয় তাকবীর পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করি। তো সেখানে দোয়া করতে গিয়ে আসলে আল্লাহুম্মা মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা এটা বলি, কিন্তু এই দোয়ার ভিতরে কোথাও মুর্দার জন্য স্পেসিফিক দোয়া নেই। স্পেসিফিক দোয়া যেগুলো এসেছে হাদিসের মধ্যে সেগুলো অনেক সময় অনেকে জানে না। সেটা হচ্ছে আল্লাহুম্মা মাগফিরহু ওয়া আফিহি ওয়া আফু আনহু, আল্লাহুম্মা গাসসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আল্লাহুম্মা আকরিম নুজুলাহু। অনুবাদ হচ্ছে এভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাকে মাফ করে দেন, এই যে এখন তার জন্য দোয়া করতেছে, একে মাফ করে দেন এবং তার সমস্ত পাপগুলো মোচন করে দেন।
ওয়াফি ওয়াফান লামা গাছেলু বিল মাই ওয়াসালজি ওয়াল বারাদ, আল্লাহ তাকে আপনি ঠান্ডা পানি দিয়ে বরফ দিয়ে ঠান্ডা পানি দিয়ে তাকে গোসল দান করেন। এগুলো হলো মুর্দা আকার স্পেসিফিক যাকে সামনে রেখে দোয়া করা হচ্ছে, নামাজ পড়া হচ্ছে। তো গোটা সালাদটাই জানাজা সালাদটাই দোয়া। হ্যাঁ, এই জন্য আবার আলাদা করে দোয়া করার কোনো বিধান ইসলামের মধ্যে নেই। মুর্দাকে সামনে রেখে দোয়ার বিধান নেই। মুর্দাকে জানাজাটে দোয়া, এরপরে কবর দেওয়ার পরে গিয়ে তার জন্য প্রশ্ন উত্তর যেন সফল হয়, সেটা প্রত্যেকে নিজের থেকে দোয়া করবে, আল্লাহ ওনাকে প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক দান করেন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল মধ্যপন্থী জাতি। জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তিনি বলেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস, এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি করেছি। তো এই মধ্যমপন্থার অর্থ এটা নয় যে আমাদের উপরে একদল আছে আর আমাদের নিচে একদল আছে, আমরা মাঝখানে আছি। এই ব্যাখ্যাটা আমরা একটু পরে জানবো। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বগুড়া থেকে বলছি। জি বলুন। বগুড়া থেকে বলছি। জি বলুন। হ্যাঁ, প্রশ্ন যে এই যে নামাজের ব্যাপারে, জি, কিছু মাওলানা বলে যে মেয়েদের ছেলেদের পার্থক্য আছে, আর কিছু মাওলানা বলে না একই রকম ছেলে মেয়ের নামাজ। আসলে আমরা কোনটা নিব? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন আমরা জবাব ইনশাআল্লাহ দেব। এর আগে আপনি বলছিলেন যে মধ্যমপন্থী জাতি হিসেবে ব্যাখ্যাটা। রাসূলুল্লাহ ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত, তোমাদেরকে মধ্যমপন্থী জাতি করেছি। এই মধ্যমপন্থী আরবিতে কিন্তু এটার অর্থ দাঁড়ায় যে সর্বশ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট জাতি। তো মধ্যমপন্থাটা কি আমরা একটু বুঝে নেই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এটাও আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখন মধ্যম পন্থাটা বোঝাবার জন্য একটু বলি। একটা আছে ইসলামের মানে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু করে না, কোনো সম্পর্ক নেই, একটা ইসলাম বিমুখ। এটা তো অবশ্যই ইসলাম বিমুখ যদি থাকে তাহলে ইসলামের গণ্ডির ভিতরে থাকবে না। আরেকটা আছে আরেকজন গিয়ে মসজিদে পড়ে আছে, ঘর সংসার স্ত্রী পুত্র তো কোনো খবর নাই, দুইজন দুই প্রান্তে চলে গেছে। মাঝখানে আল্লাহ তাআলা বলেছেন কিছু চমৎকার উদাহরণ, তোমরা ফাইজা কুদিয়াতিস সালাহ, নামাজ পড়ো, নামাজ শেষ হয়ে গেছে, জমিনে ঝাঁপিয়ে পড়ো রিজিক অন্বেষণ করার জন্য। এখানে বৈরাগ্যবাদের কোনো স্থান নেই আর নাস্তিক্যবাদের কোনো স্থান নেই। দুনিয়াদারি সুন্দরভাবে সফলভাবে করতে হবে আখিরাতকে সামনে রেখে। আরেকটা উদাহরণ যদি দেই, যে অর্থ উপার্জনের ব্যাপারে, অর্থ আল্লাহ রাসূল তিনি কোরআন সুন্নাতে এসেছে, কৃপণও হওয়া যাবে না আর অপব্যয়ী হওয়া যাবে না, এরকমও করা যাবে না এরকমও করা যাবে না, মাঝামাঝি, দুটার মাঝখানে এসে এই মাঝামাঝিটাই কিন্তু উত্তম। এখন আমাদের দর্শকরা বুঝবে মাঝামাঝি সব হচ্ছে তুমি মিতব্যয়ী হও। কিয়ামতের দিন আল্লাহ কোনো প্রান্তিক বা চরম পথে যাওয়া যাবে না, মাঝামাঝি সমন্বয়ের পথে থাকতে হবে, সমন্বয় থাকবে। অনুরূপভাবে ইসলামের দাওয়া দিতে গিয়েও আমি কঠোর হব না, কঠিন হৃদয়ের হব না, এবং আবার ইসলামী দাওয়াতটা তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই এটাও না। আমি ইসলামের দাওয়াত দিব নম্র, প্রাঞ্জল এবং সুন্দর ভাষায়। ওয়াকাযালিকা কুলু লিন-নাস হোসনাম, মানুষের সাথে সুন্দর আচরণ করা। মানে ভারসাম্যপূর্ণ বিষয়, ভারসাম্যপূর্ণ আছে বলে তো পৃথিবী মানব বান্ধব। টেম্পারেচারের কথা বলেন, খাবারের কথা বলেন, প্রান্তে কোনো খুব গরম ভাল লাগে না, আবার ঠান্ডা ভাল লাগে না, মাঝামাঝি, খুব উষ্ণতা ভাল লাগে না, আবার খুব ঠান্ডা ভাল লাগে না, মাঝামাঝি। তাহলে মধ্যপন্থী উম্মত বলতে মানে মাঝামাঝি উম্মত, উগ্র একেবারে আপনার একেবারে যেটা বলা হয় একবারে কোনো কর্মকাণ্ড ছাড়া সে জাতীয় না, আবার খুব উগ্রও না, মাঝামাঝি মোটেও। জি জি, এটাই হলো উম্মতে ওয়াসাতের পরিচয়। এই যে আমরা বোনের যে প্রশ্নটা পেলাম, উনি জানতে চেয়েছেন মেয়েদের নামাজ কি আলাদা? মেয়েদের নামাজ আলাদা নয়, নামাজ তো নামাজই, জোহরের নামাজ, আসরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ মেয়েরাও পড়বে, ছেলেরাও পড়বে। উনি বলতেছিলেন যে নামাজ পড়তে গিয়ে কিভাবে আদায় করা হবে। তো কী ব্যাপারটা আমি আপনাকে বলে দিই যে আল্লাহ রাসূল বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সলাত আদায় করি সেভাবে তোমরা সলাত আদায় করো। তাহলে নারী পুরুষ সকলের সলাত একই ধরনের হবে। এখন প্রশ্ন হচ্ছে দুই একটা জায়গায়, একটা হচ্ছে যেমন মহিলারা বুকের উপর হাত বাঁধে, এটা তো সহি আছেই, এর সাথে পুরুষদেরও উচিত হলো হাত বুকের উপরে বাঁধা, এটা বেশি সহি।
এটা তো যদি না বাঁধে এক মাযহাবে আছে, হ্যাঁ মাযহাবে আছে, কোনো মাযহাবে নিচে আছে, অসুবিধা হবে না। আর বোন যেটা বলেছেন সেটা আসলে ওই সুনানে মারাসিলে আবি দাউদ একটা গ্রন্থের নাম, ইমাম আবু দাউদের মারাসিল গ্রন্থ। এই মারাসিল গ্রন্থের মধ্যে একটা হাদিস আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যাওয়ার সময় দুইটা মেয়েকে দেখেছেন নামাজ পড়তেছে, দুইজন মেয়েকে। তখন তিনি বললেন, তোমাদের মধ্যে যখন তোমরা এখন নামাজ পড়বে, হাতটা মাটির সাথে বিছাই দিয়ে একটু জড়সড় হয়ে তোমরা মানে ইয়ের মধ্যে কোনো ফাঁকা জায়গা যেন না থাকে, এইটা দিয়ে কেউ কেউ বলেছেন যে নামাজের মধ্যে মহিলারা সেজদা করার সময় এভাবে মাটির সাথে মিশে গিয়ে সেজদা করবে। কিন্তু সহিহ হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা এভাবে, ওলা ইয়ামবাসিতু আহাদুকুম যিরাআইহি ইমবিসাতাল কালব, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি, নারীও বলে না পুরুষও বলে নেই, কোনো ব্যক্তি সেজদায় গেলে হাত যেন কুকুরের হাতের মতো বিছিয়ে না দেয়, হ্যাঁ এভাবে যেন না থাকে। এটা হলো সহিহ হাদিস। আর আগেরটা হলো মুরসাল হাদিস। মুরসাল হাদিস দুর্বল হাদিস। মুরসাল হাদিস বলা হয় তাবি বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাঝখানে সাহাবীর নাম বাদ দেবে, লিংক থাকবে না, যেটা বলা হয় যে ধারাবাহিকতা থাকবে না। জি, তো এই কারণে বলেছে যে না, এর মধ্যে সনদের সমস্যা আছে, হ্যাঁ সনদের সমস্যা আছে। তো এই জন্য বলছে যে না, নারী পুরুষের ওইভাবে সলাতের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু পুরুষদের মসজিদে গিয়ে সলাৎ পড়া ওয়াজিব, অধিকাংশ আলেম বলেছেন। এক কথায় পুরুষ মসজিদে গিয়ে সলাত আদায় করবে, নারীরা নিজেদের ঘরে নামাজ আদায় করবে। এবং একটা সহিহ হাদিসের মধ্যে এসেছে যে নারীরা তাদের ঘরে একান্ত প্রকোষ্ঠে নামাজ আদায় করা উত্তম মসজিদে আসার চাইতে। তবে মনে রাখতে হবে, মসজিদ যাওয়ার একটা অভ্যাস এবং মসজিদের পরিবেশটা ওইভাবে করতে হবে যাতে মহিলারা মসজিদে গিয়ে মাঝে মধ্যে নামাজ পড়তে পারে। এর জন্য অনুমতি আছে, বাধ্যতামূলক নয়, কারণ ওখানে গেলে অনেক নসিহত শুনতে পারবেন, জ্ঞান গর্ভ আলোচনা শুনতে পারবেন, তাতে তারা সমৃদ্ধ হতে পারে। এই জন্য রাসূল বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে তোমরা মসজিদে যেতে নিষেধ করো না। এখানেও ভারসাম্য। জি, ভারসাম্য। আমরা প্রিয় দর্শক সময়ের কারণে আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে চাই, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনার চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, এছাড়া আপনারা আমাদের অনুষ্ঠান আপনারা লগ ইনও করতে পারেন www.ntvbd.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আমাদের অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের নির্বাচিত গ্রন্থের নাম আজ-জুহদ। আল্লাহ রসুলগণ দুনিয়াকে যেভাবে দেখেছেন, এই গ্রন্থের লেখক ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ, বাংলায় রূপান্তর করেছেন মুফতি মুস্তফা আল মাহমুদ। এই গ্রন্থটি মূল্য 225 টাকা মাত্র। যারা গ্রন্থটি পেতে চান, মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। মোবাইল নম্বর 01715819869। আবার বলছি 01715819869। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থের। মসজিদে প্রবেশকারী জান্নাতের অতিথি, সারা রাত নিদ্রা কাম্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল অবিরাম। এরপরে অনাহার, অবিলাসিতা, কাপড়ের রং ও সুগন্ধি, আরও অনেক বিষয় রয়েছে এই গ্রন্থে। আজ-জুহদ, আল্লাহ রসুলগণ দুনিয়াকে যেভাবে দেখেছেন, যদি সংক্ষেপে কিছু বলতেন। জি, চমৎকার একটি গ্রন্থ। ইমাম আহমদ ইবনে হাম্বল এর লিখিত, অনুবাদ করেছেন একজন বন্ধু, নাম বলেছেন আপনি তার, মুফতি মুস্তাফা আল মাহমুদ। জি, জুহুদ এটা হলো ইসলামের মধ্যে, এটাকে আল্লাহ তাআলা ইসলাম গ্রহণ করে। জুহুদ বলছে দুনিয়ার পিছনে পড়ে আল্লাহকে ভুলে যাওয়া, এইটা যেন না হয়। কিন্তু জুহুদের মধ্যে আর রহবানিয়তের মধ্যে পার্থক্য আছে। রহবানিয়ত হলো মানে দুনিয়া, হ্যাঁ, দুনিয়া আকীদার দিক থেকে দুনিয়াকে পরিত্যাগ করা, তো এটা জায়েজ। ইসলাম আবার শুধু দুনিয়ামুখী হব, আখিরাত ভুলে যাব, ওই আবার প্রান্তিকতা। জি জি, তো এই জন্য হ্যাঁ, আজ জুহুদ এটা আপনি আমরা সকলেই সবসময় যেন
আখিরাতকে প্রাধান্য দিয়ে দুনিয়া পাওয়ার জন্য চেষ্টা করি, না আখিরাত মুখী হয়ে দুনিয়ায় সুন্দর জীবন যাপন। এটাই চমৎকার ভাবে এখানে তাহলে আলোচনা আমাদের করেছি। অ্যাকাউন্ট দুটো হবে, একটা দুনিয়ার অ্যাকাউন্ট, একটা পরকালের অ্যাকাউন্ট। অবশ্যই। তো এই জন্য দুনিয়াতে আমরা দুনিয়ার পেছনে পড়ে আল্লাহকে ভুলে যাব না, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য মানে দুনিয়া ছেড়ে দিব সেটাও নয়। তো মাঝখানে দুনিয়ার কাজের মাধ্যমে তুমি আল্লাহকে পেতে পারি। এই জন্য এই বইটা খুব চমৎকার বই, এবং বইটি পড়ুন, এবং কোরআন হাদিসের আলোকে প্রত্যেকটা বিষয়ের উপরে চমৎকার করে উত্তর দেওয়া হয়েছে। আপনারা, আমি বলবো যে আপনাদেরকে উৎসাহ দেব বইটি কিনে পড়ার জন্য। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা আজকে শেষে যে গ্রন্থের সাথে আপনাদের পরিচয় ঘটালাম সেখানে চমৎকার বার্তা আছে। আমরা প্রান্তিক অবস্থায় চলে যাই, খুব দুনিয়াদারি হয়ে যাই, আল্লাহকে ভুলে যাই, রাসূলকে ভুলে যাই, পরকালকে ভুলে যাই। আবার কেউ দুনিয়া বিমুখ হয়ে সন্ন্যাস ব্রত গ্রহণ করি। দুটাই প্রান্তিক। ইসলাম সমন্বয়ের মধ্যম পন্থায় বিশ্বাস করে আসুন আমরা আজকের যে বিষয় ছিল মধ্যমপন্থী উম্মতের সদস্য হই। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে